গুড মর্নিং। আজকে 30শে জুন। অনেক দিন বাদে আজকে ক্যামেরাটা অন করলাম, কারণ তোমাদের একটা খবর দেওয়ার জন্যই আরও ক্যামেরাটা অন করলাম। আমার মা 15ই জুন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তোমরা আমার মাকে ভীষণ ভালোবাসতে, তাই আমার ভিডিওটা আরও করা। কারণ লাস্টে এই ধরো 1.5 বছর মতন মাকে তোমরা ব্লগে বা কিছুতে দেখোনি, কারণ মা তখন একদমই প্রায় বিছানায় শয্যাশায়ী ছিল। প্রায় নয়, বিছানাতেই ছিল। এমনি কিছু শরীর খারাপ মায়ের ছিল না, কিন্তু মা পা ফেলে বিছানা থেকে নামতে পারতো না, ইভেন নামতে চাইতেও না। আমরা ফিজিওথেরাপিস্ট এনেছিলাম যাতে মা একটু এক্সারসাইজ করে পাটা ফেলে, কিন্তু মায়ের একটা ওই ভয় ছিল যে বিছানা থেকে পড়ে যাব, তো সেই ভেবে একদমই বিছানা থেকে নামতো না। তো রাত্রি 3টের সময় বিছানা থেকে একা নামতে যায়। আয়া ছিল, কিন্তু আয়া ঘুমিয়ে পড়েছিল, আয়াও ডাকেনি। বাথরুম করব বলে হঠাৎ নিজে একা একা নামতে গিয়ে পড়ে যায়, এবং তারপরে আয়া ওঠে। আমার ছোট বোন ছিল সেই সময়, ওপরে আমার কাকারা থাকে, তো আমার ভাই ওখানে রয়েছে। ভাই মাকে ধরে তোলে, ঠিক বাপির মতনই, একদম বাপির যা যা হয়েছিল মায়েরও সেমই হয়েছিল। আমি ঠিকমতো গুছিয়ে তোমাদের হয়তো বলতে ঠিকভাবে পারছি না। তো তারপর আমরা যাই। এখন জানোই তো ডক্টর বাড়িতে আসাটা মানে আসেই না, ডক্টর বাড়িতে ডাকলে কিন্তু ডক্টররা আসে না। তাও আমরা একজন ডক্টরকে ডেকে দেখালাম, সে অনেক কিছু টেস্ট দেয়। তারপরেও আমাদের মনে হয়েছিল, মানে টেস্ট করিয়ে আমাদের মনে হলো যে মাকে ঠিক লাগছে না। তো একটু ঘাটটা মনে হচ্ছে নিচু হয়ে যাচ্ছে, একটু ফেসটা কেমন লাগছে। তো আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে নিয়ে যাই, মাকে ভর্তি করে নেওয়া হয়। আর মা সোমবার 15ই জুন চলে গেল। তো যখন আমরা এমার্জেন্সিতে নিয়ে যাই, মায়ের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছিল, এটাই বারবার ডক্টররা বলেছিলেন। ইভেন ব্লাড দিতে হয়, একটা ব্লাড নিতে পারে। তবে আমি বারবার মাকে জিজ্ঞেস করছি, মা তোমার কষ্ট হচ্ছে? বলছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। মা শনিবার রাত অবধি কথা বলেছে, লাস্ট শনিবার রাত্রিরে আমার সাথেই লাস্ট কথা হয়। আর রবিবার কোনো মায়ের জ্ঞান ছিল না। রবিবার আমার বোনেরা গিয়েছিল, রোববার আমি যেতে পারিনি, সকালবেলা গিয়েছিলাম, কিন্তু রবিবার সন্ধেবেলা আমার আর যাওয়া হয়নি। আর সোমবার আমি আর আমার বোন চলে যাই, হসপিটাল থেকে ফোন আসে। তো তো আমাদের কিছু সাইন করতে হয় যাতে মাকে ভেন্টিলেশনে দেওয়া হয়, ভেন্টিলেশনেও দেওয়া হয়। তারপর ডক্টর বলেন যে মানে 12টা 15 নাগাদ সোমবার দিন 15 তারিখ 15ই জুন মা চলে যায়। আমার কোনো ছোট ভিডিও বা ব্লগ আসছে না, আর তোমরা মাকে ভীষণ ভালোবাসতে, তাই জন্যে এই ভিডিওটা আমি করছি যাতে তোমরা জানতে পারো। আর আমি অসুস্থ থাকাকালীন, বিছানায় থাকাকালীন একদমই মাকে দেখাইনি, কারণ মা ভীষণ সাজগোজ করতে ভালোবাসতো, ভীষণ ফিটফাট থাকতে ভালোবাসতো। ইভেন লাস্টে যখন অক্সিমিটারও দিচ্ছে মায়ের হাতে নেল পলিশ, মা বিছানায় বসেও মা লিপস্টিক পরতো, নেল পলিশ পরতো, সাজগোজ করতো। সেরকম সুন্দরভাবেই মাকে আমি সাজিয়ে দিয়েছিলাম মা শেষ যাত্রাটায়। তো এই কথাটাই তোমাদের বলার ছিল, তো আমি জানালাম। এই জন্য আমার ভিডিও আসছে না, আমার ব্লগ আসছে না। আমি হয়তো এখন অতটা ভিডিও বা ব্লগ করছি না, বারবারই তোমাদের বলি আমার সেরকম কন্টেন্ট নেই, কারণ তিতলি বাইরে আছে, তিতলির পক্ষে পসিবল হচ্ছে না। সৌরভও ভীষণ টায়ার্ড হয়ে যায় এসে, আর ওকে আর তখন ক্যামেরা অন করে কথা বলতে বললে সত্যি ও পারে না, আমার নিজেরও খারাপ লাগে। তো আমি যতটুকু পারি তোমাদের সাথে ছোট ছোট ভিডিও করি বা ছোট ছোট কিছু ব্লগ করি, হ্যাঁ, যতটুকু আমি পারি। তো এই কদিন অনেকটা বড় গ্যাপ হয়েছে, তোমরা হয়তো বুঝতেও পারছো না, কারণ তোমাদের সাথে আমি একটা কমিটমেন্টে ছিলাম যে আমি পরিবার.com ক্লাব করব, অবশ্যই সেটা করব। এই এই মায়ের চলে যাওয়ার জন্য আমি একটু, তো তোমাদের কারণটা জানালাম কেন আমার ভিডিও এখন আসছে না। আবার করব, সব কিছুই করব। তো তোমরা ভালো থেকো।